সার্ফিগুলো বন্ধ করে দিতে হবে, উপরে লাইটগুলো এখন বন্ধ করে দিন, উপর দিকে তুলে দিন, উপর দিকে তুলে দিন, মানে মাঠের মধ্যে যেন না পড়ে। মাঠের পাশে যাদের বাইকগুলো রাখা রয়েছে বারবার অনুগ্রহ করে বলছি আপনারা ঠিকভাবে রেখে দিয়ে আসুন। হ্যালো হ্যালো, নট আউট। খেলার পজিশন কি বলছে, দেখা যাক কি হয়। বলের স্পটটা দারুণ আছে নাকি? স্পটের সাথে যে ব্যাট করছে তার দিকে তো কিছু। দাদা তুমি দান রেখে আসো এক রান, বাকিটা আমি বাঁচিয়ে দেবো। লাইটটা একটু ওপরে রাখবে, লাইট ওপরেই আছে, খেলো চল। এক ওভারের শেষে রান সংখ্যা 0, মেডেন ওভার দিয়ে চলে গেলেন। ওকে ডিজে, ডিজে স্টার্ট। প্রচন্ড চাপে রেখেছে অসাধারণ ফিল্ডিং পাটুর থেকে। প্যাটেল প্যাটেল সঞ্জীব জয়সওয়াল তার টিমকে বুঝিয়ে যাচ্ছে সর্বক্ষণ এবং অপোনেন্টকে প্রচন্ড চাপে রাখার চেষ্টা করছে। মিন্ময়, নীল ব্যাটটা নে, নীল গ্রিপওয়ালা ব্যাটটা নে, এটা হবে না, এটা হবে না, নীল গ্রিপওয়ালা ব্যাটটা নে, এটা টাইমিং লেট হচ্ছে। আরেক মাল আবার মেডেন খেলে যাওয়ার, এই ভাই আবার মেডেন খেলে যাওয়ার। দিব্যেন্দু বুঝছে এবং অনেক চেষ্টার পরেও সেই একই, এই যে এরকম করে বল ধরছে, পারলেন না, বলটা আঙুলে মাথায় লেগেছে, হাতে লেগে বলটা মাঠের বাইরে এবং 4। আউট। এবং দেখুন এরকম সেলিব্রেশন, বিজয় দেখুন কেমন সেলিব্রেশন করছে। সেলিব্রেশনটা দেখেছেন? সেলিব্রেশন সুদূর আফ্রিকা থেকে শিখে এসেছে। অনেকটা বল্লে বল্লে টাইপের না। ইয়েস ইয়েস ইয়েস। হাসারাঙ্গা ওনার আইডল। হাসারাঙ্গা আমাদের উইকেট কিপারে হ্যামিল্টন মাসাকাজ্জার বেস্ট ফ্রেন্ড উইকেট কিপার, ওনার নাম চ্যাডরিক ওয়াল্টন। হ্যামিল্টন মাসাকাজ্জার না না, কিপারের নাম এখন হয়ে গেছে হ্যামিল্টন মাসাকাজ্জার বন্ধু চ্যাডরিক ওয়াল্টন। থ্যাংক ইউ ডিজে। থ্যাংক ইউ ডিজে। এবং চাও দেখছে বলটা কোনো এক্সপ্রেসের চেয়ে কিছু কম ছিল না।
অসাধারণ কিপিং করে দিয়েছেন। পাটেল আসতে এবার। এবং অসাধারণ ফিল্ডিং, কি বলবে দিব্যেন্দু, কি বলবে? সুন্দর, দেখুন যত পুরনো চাল হাতে পারে তার বারবার প্রমাণ করছে অরিন্দম কাঞ্জিলাল। তিনি বুঝিয়ে দিচ্ছেন তার ক্লাসটা কি। বাবা গেট ফিল্ডিং থ্যাংক ইউ ডিজে। একাই বুঝছে ওদিকে। এখন নাকি 10 করতে পারিনি ভাই, 3 ওভারে নাকি 9। ওভার শেষ, তাও গ্রুপ স্টেজে খেলা চলছে, কোনো ব্যাপার না, এরপরেই হচ্ছে ব্যাপারটা মেন। 3 ওভার শেষে রান সংখ্যা এরা তো সবাই 9। উঠে গেছে, এদের আর কোনো ব্যাপার নেই, এগুলো জাস্ট এমনি নিয়ম রক্ষার ম্যাচ চলছে। খুব সুন্দরভাবে আটকে দিয়েছে 3 ওভারের শেষে রান সংখ্যা 9 মাত্র। এই ব্যান্ডি ব্যান্ডি এলকে নিতে হবে, এলকে বাজে। মারছে মারছে রোহিত, মার খাচ্ছে সন্তু। ব্যান্ডে ব্যান্ডে সুন্দর সুন্দর। এলের কাছে আবার ব্যান্ডি মার খেলো। ব্যান্ডি ব্যান্ডি বল বল গোছে হচ্ছে। এবং আবার একটি পতন ফেল। যে ভুলটা করা উচিত ছিল না সেই ভুল আবার। মাথাটাকে কোনোভাবে কাজে লাগান না মাঠে, মাথাটাকে বাড়িতে রেখে আসেন যখন মাঠে নামেন উনি। কিন্তু কেন আসেন বারবার মাঠে, মাথা বাড়িতে রেখে দিয়ে? বাড়িতে বলে দিয়েছে যে মাথাটাকে রেখেছে, বলছি কোনো দরকার ছিল না এত জোরে মারা। অভিরূপ ব্যাটে নেমেছেন। ভাই এ ভাই কেন আসেন মাথাটাকে বাড়িতে রেখে? রান সংখ্যা এখনো অনেক কমই আছে। বাবা এই প্লেয়ারটার সম্বন্ধে তোমার কি ধারণা এই সিজনে? একটু টিমের প্রতি হতাশ তিনি, কিছু ডিসিশন তার এগেনস্টে গেছে যেটা তার পছন্দ হয়নি খুব একটা। আপনি চাইলে ওনার সাথে একটু সরাসরি ইন্টারভিউ করে নিতে পারেন। ওভারের পর করছি। আবার স্পিকে সিডি অসাধারণ বোলিং করছেন, প্রত্যেকটা টিমই বোলারটাকে ভয় পাচ্ছে। সন্তু দ্য ব্যান্ডি। ম্যাজিক ম্যান, ব্যান্ডি দ্য ম্যাজিক ম্যান। লেন্থ বল আশিস নেহরা থেকে শিখে এনেছেন, লেন্থ বল করবেন, উইকেট নিয়ে যাবেন। অসাধারণ বোলিং করছেন মনে হচ্ছে তোমাদের ব্যান্ডি দ্য ম্যাজিক ম্যান। ব্যাটে নেমেছেন প্রণব, একমাত্র প্লেয়ার যে এনপিএল এর মধ্যতেই ট্রেড হয়েছে। কি মনে হচ্ছে বাবাই? জিজ্ঞাসা করলাম হ্যাঁ, কি বললো উনি? কোনো আশা নেই। আশা তো চলেই গেছিল, কিন্তু টিমের এই পারফরমেন্স দেখে কি খুবই হতাশ। উনি কথা বলতে বাকরুদ্ধ হয়ে গেছেন যথারীতি। বাক্য হারিয়ে ফেলেছেন উনি, কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না, গভীর হতাশা। মিনময় এই ব্যাটটা নে, প্রণবের ব্যাটটা নে। সুন্দর বল, নন স্ট্রাইকে বেনু, আই ডোন্ট নো। এবং সুন্দর মেরে ভূত ভাগিয়ে দিচ্ছেন মিন্ময়। মিন্ময় আবার গরম হচ্ছেন। ঠিক কোয়ার্টার ফাইনালের আগে সঞ্জীব জয়সওয়াল বারবার স্কোর বোর্ডের দিকে তাকাচ্ছেন। খুব সুন্দর। ওখান থেকে বল বলবে না দিব্যেন্দু। বলছে নন স্ট্রাইকে বেন। যেমন আমরা দেখতে পাচ্ছি সত্যিকারের একদম প্রতিটা পদে পদে ওনার যা খেলা, মুগ্ধ হয়ে যাচ্ছে। রেডি ব্রজেশ সোজা জিএস এর হাতে, ওখান থেকেও বল বলবে না। দুটো দিকে দুটো স্তম্ভ, স্তম্ভ একদম। এবং স্লোয়ার তৃতীয় বলটি নিজে ধরে নিলেন। খেলা করছেন ব্যাটসম্যানের সাথে যথারীতি। সত্যি যেটা ঠিক বলেছো একদম। দেখুন আবার স্লোয়ার, দাঁড় করিয়ে রেখেছেন। কোথাও না কোথাও ক্যাপ্টেন্সিটা কি ভ্যারি করে? একদম 100 তুমি দেখতে পাচ্ছ রাজেশ যেভাবে বল করছে, রাজেশকে দিয়ে বলটা করানো হচ্ছে দেখে আপনি বলছে যে মানে অসাধারণ ক্যাপ্টেনশিপ। মাত্র 0 রানে টিমকে আটকে দিয়েছেন। ও হচ্ছে 22 রানে টিমকে আটকে দিয়েছেন। আপনি 0 লাগিয়ে রেখেছিলেন, আমি ভাবলাম বোধহয় 0 রানে জিততে গেলে 10 মিনিটের ব্রেক হবে।
তারপর আমাদের নকআউট খেলাগুলি শুরু হবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এন্ড ফাইনাল। হ্যাঁ, এরপরেরটাই লিগের লাস্ট ম্যাচ। আমিও তো ওটাই ভাবি। এই ওটা ভেঙে গেল গো। এখান থেকে বলে এখান থেকে একটু ভালো হবে এবার লাগিয়ে দাও। অসাধারণ শট। অসাধারণ শট, মিনময়কে যথারীতি মাটি খাইয়ে দিলেন। ক্যামেরাটা তো গেছে। বোলার একদম খুশি নয়, চাইছেন উইকেটটা, কিন্তু মারের পর মার খেয়ে যাচ্ছেন। একটা বাবু মারে চাইছেন আবার মার বল। বলটা সুব্রত কাকা আবার ফেরত দিতে, ওটা ভেজা আছে। নীলু বারবার প্রমাণ করছে যে তার প্রতিভাটা কিরম ছিল এবং এখনো একই রয়েছে। সিদ্ধান্ত নেবে আম্পায়ার। এখানে বাকি না কারণ ওই তো গেলে এক ওভারের শেষে রান সংখ্যা 12। প্রথম 3 বলে 3টে 4 ছিল, তারপর ডট করেছে। বল হচ্ছে গানটা কিন্তু ভালো গেল। আউট। সঞ্জীব জয়সওয়ালকে সবাই ব্যাটে দেখতে চাইছেন এবং সেই আশাটাকে তিনি পূর্ণ তিনি নামছেন না। এবং না, এই ম্যাচটায় তিনি নিজেকে প্র্যাকটিস করে নিতে পারতেন, সঞ্জীব নিজেকে প্র্যাকটিস করে নিতে পারতেন। আরে তুই জানা বলে এসেছেন আমাদের সকলের প্রিয় গজু, আফ্রিকা থেকে হেলিকপ্টারে করে মাঠে ঢুকেছেন। রাজ চক্রবর্তী শুটিং ছেড়ে চলে এসেছেন। হোয়াইট বল। নিজে না নামলেও অনবরত বাইরে থেকে প্লেয়ারদেরকে উত্তপ্ত রাখার চেষ্টা করছেন এবং অসাধারণ মিস ব্যাটসম্যানের, বল 4। তার সাথে সাথে কিপারেরও। বোলার একটু হতাশ। খুবই কঠিন বলটাকে 4 মারলেন, অসাধারণ শট। ভাইয়ের বোলিং দেখে দাদা খুব একটা খুশি নন, ভাইয়ের বোলিং দেখে দাদা খুব একটা খুশি নন। স্পটটা নিয়ে একটু ডিস্টার্ব বলছেন, যে স্পটিংটা এখনো খুবই বাজে হচ্ছে ভাইয়ের। শর্ট পিচ লেনটা বেশি হয়ে যাচ্ছে, পরবর্তী খেলাগুলোতে সেটা একটু শুধরাবেন, এটাই চান তার ভাইয়ের থেকে। আর যেটা আমি বলেছিলাম দীপেন্দু, ক্যাপ্টেন্সি হওয়ার যে ফায়দাটা পুরোপুরি উপভোগ করছেন, চাও ব্যাটিং বোলিং সব কিছুই নিজে করছেন। মুখের উপরে কেউ কিছু বলতে পারবে না, এটাই হচ্ছে। হ্যাঁ, সবাইকে উনি কিনেছেন, উনি মালিক, তো ওনার উপরে কথা বলার আগে দুবার ভাবতে হবে। ও আচ্ছা, খেলা শেষ, এর পরের খেলা টস করতে যাবে। আম্পায়াররা টস করে দাও, লিগের লাস্ট ম্যাচ। নাটোর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে অঞ্চলের সকল অধিবাসীদের